আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রতনে রতন চিনে, শিয়ালে চিনি মুরগি। শরীফ ওসমান হাদি ভাই বাংলাদেশের এক ইতিহাস রচিত করেছেন। আল্লাহ পাক ওনাকে ব্যস্ত উচ্চ মাকাম দান করুক। চাঁদপুরের কচুয়া ডক্টর আনমা ইসলাম মিলন ভাই সম্পর্কে হাদি ভাই কি বলেছে আমরা একটু শুনে আসি, সঙ্গে থাকুন। লোকের নাম আমি বলতে চাই। মিলন ভাই আমাকে নামে চিনেন, এহসানুল হক মিলন ভাই। উনি যখন বিএনপির অনেক সমালোচনা করি, আজকে এই প্রশংসাটা করি। এহসানুল হক মিলন সাহেবকে শিক্ষা প্রতিমন্ত্রী বানানো হলো। ভদ্রলোক এমন একটা কাজ শুরু করলেন, হেলিকপ্টার নিয়ে প্রতিদিন বিভিন্ন পরীক্ষার কেন্দ্রে হানা দেন। এই দেখা যায় বরিশাল, এই তারপরে রংপুর, কাউকে সাথে না নিয়ে কেন্দ্রের সামনে দিয়ে লাভ দিয়ে পড়িয়ে গ্রেপ্তার করে। আমরা দেখলাম বরগুনা মোকামিয়া থেকে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে এসে ঢাকায় নিয়ে আসছে। আমার জীবনে খুব একটা গল্প মনে আছে, পলিটিক্সটা ছোটবেলা থেকে আমার মধ্যে ছিল, এটা অনেকটাকে বলেছি। চায়না মাঠে খেলতে গেছি, আমাদের মাদ্রাসার সামনে যে কেন্দ্র, কাউরে না পাইয়া বাসায় ফিরবো, পরীক্ষা চলে তখন দেখি ছোট্ট একটা হেলিকপ্টার নিচের দিকে পড়তেছে। আমার হঠাৎ মনে হচ্ছে এই স্থানে মিলন তো বিভিন্ন জায়গায় যায়, এটা কি এইটা নাকি? দৌড়িয়ে গেলাম। আমার আজও মনে আছে, মিলন ভাই মনে আছে কিনা, উনি তখন খুবই ফ্যাশন, দেখতে খুব সুন্দর, একটা ব্লু কালারের শার্ট। উনি হেলিকপ্টার থেকে দরজা খুলেই উল্টো দিকে জুড়ে দিলেন দৌড়। উনি কেন্দ্র চিনতেন না। ওনাকে অন্যরা বলার পরে উনি পরীক্ষার কেন্দ্রে আসলো, 15-20 মুহূর্তের মধ্যে এক্সপেল করে পুরো বরিশাল বিভাগে 10 থেকে 15টা কেন্দ্র গেল। দেখেন বাংলাদেশের মিডিয়ার কাজ কি। এছাড়াও মিলন সাহেবকে প্রশ্ন করেন, আপনি যে হেলিকপ্টারে দৌড়ান, আপনি তো শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে এই কয় টাকা আপনার জন্য পাবেন, আপনি হেলিকপ্টার পান করুন। ওনার উত্তরটা আমার মনে আছে, মিলন ভাই মনে আছে কিনা। মিলন ভাই বলল, আমি আমেরিকায় ছিলাম এবং আমার পুরো পরিবার আমেরিকায় থাকে। আমার বরাদ্দের বাইরে দেশের উন্নয়নের জন্য আমার ভাই বোন আমেরিকা থেকে আমাকে টাকা দেয়। বিএনপি যখন ক্ষমতা থেকে যায় দেখেন তখন আমরা ছোট। আমার মনে আছে আমি 2007 সালে এসএসসি দিই। বিএনপি যখন আমরা যখন 9-10-এ পড়ি, নকল পরীক্ষা নকল এমন ভাবে হয়ে গেছে বিএনপির আমলে, আমাদের বড় ভাইরা বলতো ভালো করে পড়াশোনা করে এক অক্ষরও কিন্তু দেখে রাখতে পারবা না। আমি গর্ব করে বলতে পারি যে আমি চাঁদপুর এক কচুয়া ডক্টর আনমা ইসলাম মিলন ভাইয়ের একজন পরীক্ষিত সৈনিক। ওসমান ফারুক হাদি ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সত্য এবং ন্যায়ের পক্ষে উনি লড়াই করেছেন। যুগ যুগ ধরে ওনার স্মৃতিগুলো স্মরণ হয়ে থাকবে। আল্লাহ পাক ওনাকে ব্যস্ত উচ্চ মাকাম দান করুক। আমি গর্ববোধ করি ডক্টর আনমা ইসলাম মিলন ভাইয়ের পিছনে রাজনীতি করি এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির কচুয়া শাখা ছাত্র দলের একজন পরীক্ষিত সৈনিক। আমি স্যালুট জানাই ডক্টর আনমা ইসলাম মিলন ভাই।